শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষাকে এত বাজে ভাষা বলবেন, এগুলো শোভা পায় না। মাদ্রাসা এই হয় ওই হয়, মা চাই ডক্টর তৈরি হয়েছে, ভাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে, হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? তার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খর স্বর্গে বাস করার মতো কথা বলে দিলেন। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। একটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয়। এই তো কদিন আগে ভাঙরের একটা বোনকে দেখছিলাম, ভাঙরের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে, ভাঙরের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী, ওটা হাই মাদ্রাসার ছাত্রী। তাহলে বলে আপনি ওকে কি বলবেন? বলেন কই তাকিলে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়া একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান হিফজ বিভাগ যেখানে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে সপ্তাহে একদিন দুদিন মাদ্রাসাগুলিতে বাংলা পড়ানো হচ্ছে। এডুকেশনের পরিকাঠামো চেঞ্জ করা হয়েছে, যেখানে হিফজ কোরআন শরীফ শুধু পড়ানো হয়, ও তাফসীর করা হয় না, মানে পড়ানো হয় না, খালি কোরআন শরীফ মুখস্থ হয়, হাফেজাদে বলা হয়। সেখানে সপ্তাহে একদিন দুদিন নিয়ম করে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হচ্ছে। আপনি গিয়ে দেখেন, না দেখে মিথ্যা কথাগুলো সোশ্যাল সাইটে লিখছেন, এগুলো লিখতে হয় না। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ, সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, সুবহানাল্লাহ। নিজেকে তৈরি করেন, শরীয়তের উপর নিজেকে মজবুতি করেন, ও তো ভয় খাবার কি আছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, সুফিয়ানি মাফ করুন, আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে, আমার ছেলেকে দ্বারা পিছন দিক থেকে হাতটাকে বেঁধে দিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়েছে। হুজুর, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, আপনি তার জন্য দোয়া চান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও মামা সাহাবী, আমি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী তোমার ছেলের জন্য দোয়া চাই তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও তোমার ছেলের কাছে সংবাদটা পাঠিয়ে দাও তোমার ছেলে জানো এই আমলটা শুরু করে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী ছেলের কাছে খবরটা পৌঁছে দেন সাহাবী আমলখানা শুরু করে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাকের হুকুমে হাতের বাঁধনখানা খুলে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান পিছন দিক থেকে হাত বেঁধে মরুভূমিতে ফেলে রেখেছে বাপ এসে হুজুরকে বা নবী বলছে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আধিপত্য কার আধিপত্য হলো আল্লাহ ক্ষমতা সবকিছু হলো আল্লাহ কারো কোনো আধিপত্য নাই কারো কোনো ক্ষমতা না যা আছে ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কারো কিছু নাই জোরে বলে সাহাবী ওই আমল করছেন মুখটা বালুর দিকে মরুভূমি আল্লাহ হাতের বাঁধন খুলে গেল উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছে কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায় আমাকে কেউ বাধা দিল জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক কারো আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহ আমার নবীকে গারে সূর জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা আবু বকর ভয় খেও না কি ভাবো এই গুহায় তুমি আর আমি না না আল্লাহ কোরআন শরীফে বলে আমার নবী বললেন ইন্নাল্লাহা মা'ানা আবু বকর নিশ্চয় আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন জোরে বলে হেফাজত কে করেছেন আল্লাহ করেছেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি সব সময় জবানে এই আমলটা রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হেফাজত কে করবে আল্লাহ হেফাজত করবে বলুন আলহামদুলিল্লাহ আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা যেটাকে টাইগ্রিস বলা হয় আপনারা চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেছেন তাতারিদের ক্ষমতা চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেছেন পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে মুসলমানরা ভয়ে শুয়ে পড়েছে এই দাঁড়া উঠবি না শুয়ে দা ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে ছুরিতে ধার দিচ্ছে ওইভাবেই শুয়ে আছে এত মুসলমানদের অন্তর তখন ভয় ঢুকে গেছে এই দাঁড়া ছুরি নাই বাজার থেকে কিনে আনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষর বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল 4 লক্ষর বেশি মুসলমান চেঙ্গিস খান এই জালেমেরা ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষর বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে বার হতে পারে ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কম কষ্ট হয় দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই বোট না স্টিমার নাই কিচ্ছু নাই গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে সাহাবাদের মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে এটা পার হয়ে যাব কি করে হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন এই রাসূলুল্লাহ সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে যা হবে সামনে হবে
বোর্ড নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললে ভয় খেও না, জিদার ঘোড়ালি টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর জবানে তোমরা পড়তে থাকো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা জিদার ঘোড়ালি ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে যে খুর থাকে, খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে সাহাবারা বলে সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে হেফাজত কে করেছে? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা করেছে তাদের থেকে শিক্ষা না, তাওয়াক্কুল কারা করেছে। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন, সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন চলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা শরীর থেকে গড়িয়ে যায়। কে? হযরত আবু বকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ করে সাহাবাদের মধ্যে জানিয়ে দিল, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফকে দেখিলাম, একটু যদি কাবা শরীফে গেলেন আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী হাও বলি নাই, নাও বলি নাই, হুজুর আপনি যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরিতে রাসূল বার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। প্রথমে জায়গাটার নাম ছিল যুলহুলাইফা, জায়গাটার নাম যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কম বেশি ১৫০০ সাহাবা গেলে রাসূলুল্লাহ ইহরাম পরলেন। কাবা শরীফে যাবে ইহরাম, কারণ শরীয়তের হুকুম হলো কেউ যদি হজ বা উমরা নিয়েতে কাবা শরীফে যেতে চায়, এই সীমানা পার হবার আগে তাকে ইহরাম পরে নিতে হবে। কেউ যদি বিনা ইহরামে সীমানা অতিক্রম করে, হুকুম হলো তাকে একটা দম, একটা পশুকে জবাই করতে হবে, একটা পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। কদিন আগে আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে কুরবানি কোথা থেকে এলো? যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, গলা কাটে না, সে তখন থেকে কুরবানি হয়েছে। কোথায় লেখা আছে এটা দিতে হবে, ওটা দিতে, ওটা দিতে হবে? তোমরা তোমাদের ছেলেদের গলায় চালাও, আল্লাহ তোমাদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ হেফাজত করবে। মুরুকের স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কিছু নয়। হুকুম যখন আমার দিনের মধ্যে আছে হালাল পশু, চতুষ্পদ হালাল পশুকে কুরবানি, সেখানে আপনার তো উচিত না আমার ধর্মের কিছু বিধানকে ক্রিটিসাইজ করা। আমার যেমন উচিত না অন্যের ধর্মের কিছু ধর্মীয় বিধানকে মজাক করা, তেমন অন্যর উচিত নয় আমার ধর্মের কোনো বিধানকে মজাক করা। কথা বলুন না, আপনার ধর্ম আপনি স্বাধীনতায় পালন করবেন, আমার ধর্ম আমি স্বাধীনতায় পালন করব। আপনি আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে, আর আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে?
আপনার ধর্মের কত বিধান আছে, আমার দেখার টাইম নেই তো, ওটা আপনি ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। অন্যের ধর্মে কি আছে আমি কি করব, আমার ধর্মে কি আছে ওটা আমি ভালো বুঝি, আমরা ভালো জানি, আমরা মেনে চলি। নামাজ তো আমার উচিত না অন্য কাউকে বলা পড়া, না না আমরা নামাজ পড়ব, কেন আমার ধর্মীয় বিধান এটা। কথা ঠিক না? মানুষ যদি অন্যের ধর্মের বিধান নিয়ে চর্চা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। কার ধর্মে কি আছে সে ধর্মের লোক বুঝবে। আমার ইসলামে যখন হালাল হালাল পশুকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, সেখানে তো আপনাকে এক্সট্রা মাথা মেরে ওগুলো বেশি কিছু বলার প্রয়োজন নাই। তো আপনি এটা বলেন সমাজে সবাই থাকি শান্তিতে, যেন পরিবেশ সুন্দর থাকে, এটাই অনেক বড় জিনিস। আপনার দায়িত্ব সমাজে শান্তি রাখা, আমাদেরও দায়িত্ব শান্তি রাখা, সবাই মিলে শান্তিতে বাস করব, এটা বড় জিনিস। যার ধর্ম সে পালন করে, এই তাতে জলসা হচ্ছে, ওই কারো তো কোনো অসুবিধা হচ্ছে না। আশপাশে তো অনেক আমার হিন্দু ভাই বোন সমস্যা, আবার আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হয়, তখন তো আমাদের কোনো অসুবিধা নাই, যেটা ধর্ম যেটা পালন করবে। আজকে আমাদের উচিত না জলসার মাইকটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়ে দিয়া, আর অন্য ধর্মীয় প্রোগ্রাম হলে তারও উচিত না মাইকটা নিয়ে মসজিদের সামনে দিয়ে দিয়া। কত ভুল না? ঠিক সবাইকে কাঁধে কাঁধ মিলে পরিবেশ ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহুলাইফাকে হুজুরে হেরাম করতেন। হুজুর খবর পেলে মক্কার কুরাইশরা সামনে রাস্তা আটকেছে, হুজুর ওদিক থেকে না গিয়ে রুটটা চেঞ্জ করে হুজুর গেলেন হুদাইবিয়া হয়ে। হুজুরকে হুদাইবিয়ায় বাধা দিয়ে দিল, আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। হুজুর অনেক বললেন, তারা মানল না। লাস্ট পর্যন্ত কুরাইশদের সাথে আমার নবী পাকের একটা চুক্তি হয়ে গেল। যে চুক্তিটাকে ইতিহাসের কথায় বলে সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি, যার মধ্যে একটা শর্ত, এবছর আসা হবে না, আগামী বছরে আসবে, 3 দিনের বেশি থাকা হবে না, অস্ত্র একটা আনবে, হাতের বাইরে বার করতে পারবে না, আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া অশান্তি হবে না। এই করে করে কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে আসে, আমরা ওনাকে ফিরিয়ে দেব। সাহাবাদের মনটা তখন একটু খারাপ হলো, হুজুর এটা কি করে? আল্লাহ নবী বলে মেনে নাও। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। মানে আমার হাবিব ওটাই বলে যেটা আমি আল্লাহ ওহী করি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 8ম হিজরি ছিল ফাতে মক্কা, মক্কা বিজয়, আর 10ম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হজ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কম বেশি 1500 সাল। এর 2 বছর পরে 8ম হিজরি ফাতে মক্কা, কম বেশি 10,000 সাল। আর তার 2 বছর পরে হজ্জাতুল বিদা, কম বেশি 1.5 লক্ষ সাহাবা। জোরে বলে ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। বর্তমান সময় আমাদের সোশ্যাল সাইটে শুনতে হয়, পড়তে হয় কি আমার নবীর আদর্শ নাকি ছিল নোংরা, আমার নবী নাকি উগ্র ছিলেন, আমার নবী নাকি মানুষের উপর জুলুম করেছেন। আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এডুকেটেড ভাইয়েরা আছেন, নেটটা চালু করে গুগলে যান, গুগলে গিয়ে লিখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, গুগলে গিয়ে লিখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সার্চ করে 1 নম্বরে যে নামটা দেখাবে ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ যদি নাউজুবিল্লাহ নোংরা হতো, গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হতো। আজও গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হয়েছে। কি পৃথিবীর মানচিত্রে 1 নম্বরে যিনি মানুষ, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী 1 নম্বরে মেনে নিয়েছে, নোংরা বলে নয়, ভদ্র নম্র সভ্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী 8ম হিজরি
ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়। কিতাবে এসেছে 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা রোজা অবস্থায় মক্কা ফতে করেছে। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা নিয়ে কে উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরাতের আগে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা মনটা কাঁদেন, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, কাবা শরীফের ভিতরে ঢুকব, একবার কাবা শরীফের চাবিটা আমাকে দাও। হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চাবিটা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দিয়ে, ও উসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে। আমি নবী কাবা শরীফের ভিতরে যাব, যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবিনে কাবা শরীফের ভিতরে গিয়ে মহিলাগুলিকে বাইরে বার করে আল্লাহ নবী নামাজটা আদায় করে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকে কাবা শরীফে ঢুকতে দাও না, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমাকে মিলিয়ে দেবেন। ও উসমান ইবনে তালহা যাকে খুশি চাবি দেব, আটকাবার কেউ থাকবে না, বাধা দিবার কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ আজকে দিনে কাবা শরীফের চাবি খানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে তুমি ফিরিয়েছিলে কাবা শরীফে ঢুকতে দাও। আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আল্লাহ আমি নবী আমার হাতে একদিন দেবে, এই ধরো চাবি, আমি অন্য কাউকে নাই তোমাকেই দিলাম, আর কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা বলছে, হুজুর যখন আমার হাতে চাবি দিচ্ছে আমার যেন মনে হচ্ছে চাবি আমার হাতে, আল্লাহ যেন আমার অন্তর ঈমানের নূরে দিয়ে দিয়ে। জোরে বলো। তিনজন দল বেঁধে চলে গেল মদিনা শরীফে। তারপরে তিনজন, একজনের নাম হযরত উসমান ইবনে তালহা, আরেকজনের নাম হযরত আমর ইবনুল আস, আরেকজনের নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন দল বেঁধে গেলেন মুসলমান হবে। হযরত উসমান ইবনে তালহা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের নূরের হাত ধরে মুসলমান হলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হাতটাকে সরিয়ে নিয়েছিলেন। আমার নবী বললেন, কি ব্যাপার মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে আমার বিগত জীবনের গুনাহগুলি সব maaf হয়ে যাবে। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনারা দ্বীনে এসেছেন অর্থের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। গত কদিন ধরে সোশ্যাল সাইটে একটা চর্চা চলছে, কোন রাজ্যটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, এটা ইয়ং ছেলে গালভর্তি দাড়ি ইসলাম কবুল করেছে, খুব ধনী ঘরের সন্তান। ওনাকে প্রশ্ন করছে আপনি কি করবেন? না আমার নিজের ইচ্ছাই করি, কেউ আমাকে বলে না। আমি সোশ্যাল সাইট ঘেটে ভালো লেগেছে মেনেছি, ভালো লেগেছে মেনেছি। আজকেই দেখছিলাম আমাদের পশ্চিমবঙ্গের কোন একটা জেলায় একটা মেয়ে
মানে ইসলাম ধর্ম কনভার্ট করেছে, চেঞ্জ করেছে, ইসলাম ধর্ম চেঞ্জ করেছে, তার স্বাধীনতা সে করেছে। আযাবুন আলীম, আযাবুন শাদীদ আখিরাতের জন্য আল্লাহ রেখেছে। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, কিন্তু সে চেঞ্জ করেছে, তার ব্যাপার। এই লিয়ে আমার আপনার হই হল্লা চিল্লা মিলি কোনো ব্যাপার আছে? যার যেটা লেগেছে সেটা করেছে। বাই প্রেসার ক্রিয়েট করে যদি কিছু হয় সেটা ভিন্ন ব্যাপার। স্বেচ্ছায় ব্যক্তিগত স্বাধীনতা করেছে। ওই ছেলেটাকে বারবার এটা ওটা প্রশ্ন, লাস্টে প্রশ্ন করছে, তুমি তোমার বাপের এই অর্থগুলোকে হাতাবে বলে তুমি এ করেছো। জবাব কি দিচ্ছে জানেন? আমার কিচ্ছু লাগবে না, সব দিয়ে দিয়েছি, আমার কিছুই লাগবে না, আমি চাই আমার আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে। জোরে বলো। এই ঘটনাটা দেখে হযরত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা মোবারক থেকে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনে বলে অবাক হয়ে যাবে, যে জামাটা জীবনে উনি একবার গায়ে দিয়েছে, ওই জামাটা উনি দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামা একবার গায়ে উঠেছে, ওই জামা দ্বিতীয়বার গায়ে ওঠে। কত জমিদারের ছেলে বুঝতে পেরেছেন? মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেত, ওই রাস্তাতে যেই যেত দাঁড়িয়ে বলতো এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখা। এক লম্হার জন্য চেহারায় অদ্দুহা দেখে মুসলমান হলেন। আল্লাহ নবী যখন নবাব শরীফ হজ করতেন, উনি আমার নবীর দরবারে বসতেন, নবীর সামনে যেতেন, আমার হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি গড়াতো। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে কাঁদেন। আল্লাহ নবী বলতেন, আমার মুসআবকে দেখলে ওর ওই জীবনটার কথা আমার মনে পড়ে যায়। কোন জীবন? আমি দেখেছি ওকে, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আজকে ওই ছেলেটাকে দেখো, ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আজকে আমার দরবারে এসে ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে। ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ওর ওই জীবন ছেড়ে দিয়ে যে চাদরটা গায়ে দিয়েছে, তালি দেওয়া, তাপ্পি দেওয়া, সেলাই করা, মানে সব ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়ে না। জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, অষ্টম হিজরি হুজুরে সাহাবী হযরতে আমর ইবনুল আস, উনিও মুসলমান হলেন তিনজন। কে? আমর ইবনুল আস, যাকে 14 হিজরি ওমরে ফারুক মিশরের গভর্নর করেছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্প হলে পায়ের গোড়ালি দিয়ে জমিনে ঠুকতেন আর বলতেন, এই জমিন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহর হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলে আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন। মিশর ফাতে হলো, নীল নদের পানি বন্ধ হয়ে গেলে তাদের বিশ্বাস ছিল একটা মেয়েকে ওই নীল নদে ঘুরিয়ে কতল করে নীল নদে ছিটাতো। ওদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। প্রত্যেক বছর পানি বন্ধ হয়েছে, মিশরের লোক চাষ করতে পারছে না। আজকেই পড়ছিলাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের দাদুকাল আল্লাহ পাক গজব দিয়েছে, কয়েক প্রকারের গজব, যার মধ্যে একটা গজব ছিল ব্যাঙ। ব্যাঙ বুঝেন না? ব্যাঙ কেমনি মারতে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে দিয়ে আগুন ধরিয়েছিল, ওই ব্যাঙ দিয়ে ওই আগুনের কাছে গিয়ে পিচ্ছাপ করেছিল। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি জানি আমি এই নমরুদের আগুন আমি বন্ধ করতে পারবো না, আমি এই আগুন আল্লাহ আমি বন্ধ করতে পারবো না, তবে আল্লাহ আমি এটা বোঝাতে চেয়েছি আমি জালেমের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাম ওনার উপর এত জুলুম করে আল্লাহ নারাজ হয়ে ব্যাঙ দিয়েছে। 5টা ব্যাঙ মারলে 10টা ব্যাঙ কোথা থেকে চলে আসে। আর মানুষের মাথায় উকুন হয়ে গেছে, উকুন হয়েছে। মানুষ এই কষ্টে গোটা শরীরে যত চুল ছিল গোটা শরীরে সব চেঁচে ফেলেছিল। এত কষ্ট শুরু হয়েছে কারণ আল্লাহর নাফরমানি করেছিল।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর জুলুম করে অত্যাচার করেছিল। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মিশর নীল নদের পানি বন্ধ। মিশরের গভর্নর আমাদ ইবনুল আস হযরত ওমর ফারুককে চিঠি লিখেছে, হুজুর এই এই ব্যাপার। ওমর ফারুক চিঠিটা পেয়ে চিঠির উত্তর লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, উনি নীল নদকে চিঠি দিচ্ছেন। সুবহানাল্লাহ। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি মিশরে পাঠিয়ে বলে এটা নীল নদে দিয়ে দাও। এই চিঠিটা নীল নদে রাখা হয়েছে, আল্লাহর হুকুম। ওই যে পানি প্রবাহিত হয়েছে আজও চলছে, আর বন্ধ হয়নি। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমাদ ইবনুল আস উনাকে মিশরের গভর্নরের দায়িত্ব দিলেন উমর ফারুক। 2 নম্বর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 150 বেশি জীবনের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে। একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ আমাকে জয়ী করেছেন। জোরে বলে যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বদন শরীফের চুল মুবারক, ওই টুপির মধ্যে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে উসমান ইবনে তালহা। হযরত মুসআব বিন উমাইর হুজুর যখন মুসলমান হলে আমার নবী দরবারে বলেছিলেন, হুজুর আমি যে মুসলমান এটা আপনি কাউকে বলবেন, আগে ইসলামের নিয়ম কানুনগুলো শিখেন একটু। উনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। ওটা উসমান ইবনে তালহা মক্কা শরীফে বলে দিয়েছিলেন। ওনার উপর একটু জুলুম হয়েছিল। 8ম হিজরি ফতে মক্কা আর 6ষ্ঠ হিজরি সুলহ হুদায়বিয়া। আল্লাহ নবী চুক্তি করলেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দিতে হবে, মদিনা শরীফের কেউ গেলে ফিরিয়ে দেওয়া হবে না। চুক্তি করে চলে এলেন। এর বছর খানেকের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিল হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাহাবী, জানা চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কুরাইশরা বেঁধে রেখে কষ্ট দিত। উনি এই চেনটা ছুটিয়ে ছুটে ছুটে হেঁটে হেঁটে কাউকে দাঁড় করিয়ে কারো উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসলেন। কিতাব এসেছে যে রাস্তাতে ঢুকেছেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড জুলুম করে, হাতে পায়ে চেন দিয়ে বেঁধে আমাকে বড্ড মারে। হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, আপনার কাছে চলে এসেছি। আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জবান দিয়ে দেন, আপনি আমাদের কথা দিয়ে দেন। মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, মক্কা শরীফে আমি আর যাব না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জবাব দিয়েছি, এদের কথা দিয়েছি। ও আবু বসির আমার
দরবার থেকে চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। হযরত আবু বকর কানে, আল্লাহ নবীও কানে। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমি যাব বলে আসি না হুজুর, এরা আমাকে বড় কষ্ট দেয়, সব রেখে চলে এসেছি হুজুর, আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী চোখরা পানি নিয়ে বলে, ও আমি ওয়াদার খিলাফ করতে পারবো না, চলে যাও চলে যাও, আমার দরবার থেকে চলে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে যায়, কিছুটা দূরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে চোখরা পানি নিয়ে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও চলে যাও চলে যাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমি নবী আমার তরফ থেকে দাওয়াতখানা তুমি পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে ইসলাম কবুল করে এত কষ্ট করে মদিনা শরীফে এসে পৌঁছেছে, গোটা মদিনা শরীফের রক্ত রাস্তায় খালি রক্ত টপকে টপকে ঝরছে, এই অবস্থায় নবী দরবার খালি হুজুরের কাছে এসেছে, আল্লাহর নবী বলেন চলে যাও। উনি কাঁদছেন আর বলছে হুজুর যাব বলে আসি না, তো কষ্ট করে। নবী আবার বলছে চলে যাও। কেন? আমি নবী তো তোমার জন্য ওয়াদার খিলাফ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে চলে যান, বেশ কিছুটা গিয়ে তিনজন বসে বসে রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। কিতাবে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, এই আবু বকর, যেই নবীর ভালোবাসায় কষ্ট করে চলে এলে, যে নবীর মোহাম্মদ এত কষ্ট উঠিয়ে তুমি এলে, সেই নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। কি ঈমান সাহাবা! উনি কাঁদছেন আর বলছেন, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? কারণ আল্লাহর নবী আমার এত কষ্ট দেখলো, নবী কিন্তু নবীর ওয়াদার ভঙ্গ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে তোদের সাথে জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার কষ্ট দেখার পরও রাসূল কিন্তু রাসূলের ওয়াদা ভঙ্গ করেনি। এই বেঈমান নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে এই শব্দগুলো আমরা শুনতে পাই, নেটও পাই, প্রকাশ্য পাই। তোরা আল্লাহর এত কাজ করছিস, তোদের উপর এত কষ্ট হচ্ছে কেন? তোদের আল্লাহ তোকে ভালোবাসে না? বল কথা বলছে না কেন? নেটে শোনা যায় না কেন? কমেন্টে এটা সবর করাটার নামই তো ভালোবাসা, এটা সবরের নামই তো ভালোবাসা। ধৈর্য দিয়ে মজবুতির সাথে বলছে, বলুক আমি তো আমার আল্লাহকে ভালোবাসি, আমি তো আমার রাসূলকে ভালোবাসি, হাজার কষ্ট পেল আমি ওইখানে মজবুত ইনশাআল্লাহ। বলে হাজার দুঃখ পেল আমি ওইখানটায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। দুনিয়া থেকে হয়ে গেল, আমি ওইখান থেকে সরব। হুজুরের সাহাবী ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, জানাকে এত মেরেছিল শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরেছিল। বিলাল ইবনে রাবাহ শরীর ফেটে রক্ত ঝরছিল। কে বিলাল ইবনে রাবাহ? যিনি আমাদের নবী পাকের মুয়াজ্জিন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আরেকটা মুয়াজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তবে নবী পাক একজনকে আযান শিখিয়েছিলেন, ওনার নামটা জানেন আপনারা? আল্লাহর নবী নিজে মাথায় হাত দিয়ে বরকতের দোয়া করে আযান শিখিয়েছিলেন। ওনার নাম হলো হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সফর থেকে ফিরছেন, হুজুর সফর থেকে আসে, ওনায়ে সফর থেকে ফিরে নামাজের সময় হলো, হযরত বিলাল হুজুরকে আমার নবী বলে আযান। ওই দূরে চারজন 14-15 বছরের অল্প বয়স বসে আছে। হযরত বিলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই চুপ করেছে বলে ওই ছেলেগুলো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে ইনি যা বলেন ওনারা তাই বলে। আযান মিটে গেল। নবী হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, আমার নবীর নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে বললেন যাও ওই বাচ্চাগুলোকে আমার কাছে ধরে আন।
আল্লাহ হলো আমার নবী বলে এই কে আযান দিচ্ছিলে দুরকম বর্ণনা একরকম বাকি তিনজন এই আবু মাহজুরার দিকে ইশারা করছে আমার নবীকে যে ইনি আযান দিয়েছে আর আরেকটা চারজনকে কথা বলছেন আল্লাহ নবী চারজনকে একে একে করে আযান দিয়েছে যেই আবু মাহজুর আযান দিয়েছে নবী বলেন তুমি আযান দিয়েছো সুবহানাল্লাহ বলে ওনার এই মাথার চুলটা এত বড় হয়ে গিয়েছিল উনি যখন বসতেন ওই মাথার চুলটা জমিনে ঠেকতো মাথার চুল এত বড় উনি যখন বসতেন ঠেকতো জমিনে কাটে এত বড় জমিন পর্যন্ত সাহাবারা বলেন এই আবু মাহজুরা চুল কাটবে না কেন না আল্লাহর নবী আমার এই মাথার চুলে হুজুর হাত দিয়ে দোয়া করেছে হুজুর যেই চুলে হাত দিয়েছেন ওই চুলটা আমি আর কাটবো না ওটা নিয়ে আমি আবু মাহজুরা কবরে যাব জোরে বলে আর কি জোরে বলা গেল না আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরাকে জানিয়ে দেন ও আবু মাহজুরা আযান দাও বাবা আল্লাহ নবী আস্তে আস্তে শিখিয়ে দেয় আল্লাহু আকবার আবু মাহজুরা বলেন আল্লাহ নবী আবারো আযান দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হাত দিয়ে আল্লাহ নবী বরকতে দোয়া করে মক্কা শরীফের দায়িত্ব দিয়ে দিলেন মক্কা শরীফে আযান দিতেন হযরত আবু মাহজুরা কিতাবে এসেছে উনি ইন্তেকালের পরে ওনার খানদান ওই আযানের ধারাটা অনেক বছর পর্যন্ত জারি রেখেছে হুজুরের মুয়াজ্জিন বিলাল ইবনে রাবাহ ওনাকে এত মারা হয়েছিল শরীর ফেটে রক্ত গড়িয়েছে তারপরও ঈমানের জায়গা থেকে ওনাকে হেলাতে পারে জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে ওই দুজন বলছে যেই নবীর প্রেমে এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না উনি কাঁদছেন আর বলছেন নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল বলুন না সুবহানাল্লাহ কেন নবী এত কষ্ট থাকার পরও ওয়াদার ভঙ্গ করে দুজন ব্যাগ থেকে খেজুর বার করে খাচ্ছেন উনি বলেন তোমাদের তলোয়ারটা কত সুন্দর একটু দেবে নিয়ে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামের মেহমান করে দিয়েছে একজন ওখান থেকে পার হয়ে গেল উনি উঠে দাঁড়ালেন মক্কা শরীফ গেলেন না আর মদিনা শরীফের দিকে তাকিয়ে খালি কাঁদছেন আমি যদি মদিনা শরীফে যাই আল্লাহ নবী আমাকে আবার ফিরিয়ে দেবে ওয়াদা রাসূলুল্লাহ ভঙ্গ করবে না কি হবে উনি মক্কা শরীফে গেলেন না মদিনা শরীফে ফিরলেন না রাস্তায় এক জায়গায় জঙ্গল থেকে উনি রয়ে গেলেন এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল মক্কা শরীফে যখনই কেউ মুসলমান হতো ওনার কাছে এসে জড়ো হতো এই করে করে কম বেশি 350 জন মতন সাহাবার একটা দল তৈরি হয়ে গেল জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ মদিনা শরীফে যাচ্ছে সব ওইখানে জড়ো হচ্ছে কিতাবে এসেছে রাত হলে টুক 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 করে পাহাড়ের উপরে উঠে যেতে মদিনা শরীফের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতেন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে আর বলতেন আল্লাহ এখনো কি আপনার হাবিব আমাকে ডাকার সেই সময়টা কি এখনো আসেনি আল্লাহ আপনার হাবিব যে বলে দাওয়াত পাঠাবে পয়গাম আবার সকাল হলে নেমে আসতেন কাজ কাম করতেন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন আবার রাত হলে উঠে গিয়ে কাঁদতেন কিতাবে এসেছে বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন অসুস্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে অন্য সাহাবারা বলে এই আবু বসির তুমি যে বলতে নবী পাক দাওয়াত পাঠাবে উনি অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে বলতেন আল্লাহ রাসূল যখন বলেছেন দাওয়াত তোমার কাছে একদিন আসবেই আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ বিমারে পড়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন যাও আমার আবু বসিরকে আমার তরফ থেকে দাওয়াতটা দিয়ে আসো ওনার কাছে এসে বলে আল্লাহ নবী আপনাকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন উনি এত খুশি হয়ে গেলেন ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই সাহাবাদের জীবনী দেখে এত কষ্ট হবার পরও ঈমানের জায়গায় কিন্তু মজবুত ছিলেন এত কষ্ট যাওয়ার পরও কিন্তু ভালোবাসার জায়গা থেকে জাররা পরিমাণ সরে
আমাদের সামান্য কিছু বাড়িতে অসুস্থ হয়ে গেল, আমাদের জবানের ভাষার পরিবর্তন, বাজারে গিয়ে আর ঔষধ কিনে কিনা পারি না, ভালো লাগে না, ঘরটা যেন হসপিটাল তৈরি হয়ে গেছে, যত রোগ আল্লাহ যেন আমার ঘরে ঢেলে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুমিনের মুখের ভাষা না, এটা আমার বাড়ি নার্সিং হোম তৈরি হয়েছে, যত রোগ আল্লাহ যেন এলাকাতে আমার ঘরে ঢেলে দিয়েছে, এটা মুমিনের মুখের ভাষা না। তো এটা মুমিন সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, এটার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলে, এটার নাম হলো ঈমানদার। কিন্তু আমাদের সবর কমে গেছে, এইজন্য তো আমাদের এই করুণ অবস্থা। ইসলামের বিধান, শরীয়তের নিয়ম কানুন, এটা আমাদের কাছে আস্তে আস্তে অপরিচিত হয়ে যাচ্ছে। ইসলামের নিয়ম কানুন বিধান এটা আমাদের কাছে আস্তে আস্তে অপরিচিত তৈরি হচ্ছে, এর জন্য আমাদের এই হাল হচ্ছে। সবরের জায়গায় মজবুত না, ধৈর্যের জায়গায় আমরা এখনো মজবুত হতে পারি। সবর ধৈর্যের জায়গায় যারা মজবুতি ছিলেন তাদের দিকে দেখে, সবরের জায়গায় কারা জীবনকে কাটিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খন্দকে জমিনে গেলেন, খন্দক মানে গর্ত খনন করা যুদ্ধ মদিনা শরীফের একটু বাইরে হয়েছিল। খন্দক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গেলেন, কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে হুজুর মাটি বয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন না? হুজুর সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে মাটি বয়েছে। সাহাবারা হুজুরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, খাবার কিছু আছে? নবী বললেন না। সাহাবারা দেখাতে হুজুর পেটে একটা পাথর পেতেছে। সাহাবাদের পর আমার নবী দেখালেন নবীর পেটে দুটো পাথর বাঁধা আছে। আল্লাহ নবী সাহাবারা চোখ ভরা পানি দিয়ে বলে, হুজুর আমাদের আর খাবার লাগবে না, হুজুর একটু আপনি আমাদের কাছে দাঁড়ান। সাহাবারা পেটে পাথর বেঁধেছে, ওই জায়গাতে নারী ও সাহাবারা সবরের জায়গায় মজবুত থেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবরটা বাড়িয়ে দেন, আল্লাহ আমাদের ঈমান শরীয়তের রাস্তায় আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बैठे सताया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम,
সালাম আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको दो से नबी पे बिठाया गया जिसको दो से नबी पे बिठाया गया जिनके गर्दन पे खंजर चलाया गया जिनके गर्दन पे खंजर जिसको तीरों से चल लेकर आया गया जिसको तीरों से चल लेकर आया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा আমার ভাইরা বাপ জানেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হয় শরীয়তের মধ্যে আসে নামাজি হয় ছেলেরা নামাজি হয় মেয়েরা বোনেরা নামাজি হয় আমাদের বাড়ির ছেলেগুলো এখন নামাজ পড়তে চায় আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমামুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ নামাজ ওটা হলো দ্বীনের খুঁটি আজকে আমাদের ফাজিলপুর তাই তো এই 27তম মাহফিল আমাদের বাড়ির ভাইগুলি যুবকেরা তরুণরা কদিন ধরে খাটাখাটি করে কি সুন্দর মাহফিল সাজিয়েছে এত সুন্দর প্যান্ডেল করে সব কিন্তু সাইডে খুঁটি দেওয়া আছে সাইডের খুঁটিগুলি না থাকলে উপরে ছাউনি থাকতো না উপরে ছাউনিটা আছে সাইডের খুঁটিগুলোর উপরে ভর করে আমার রাসূল বলে নামাজ হলো দ্বীনের খুঁটি মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি আর যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামে মজবুত না আমাদের নবী বলে সালাতু মিরাজুল মুমিনিন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করে ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মরদ আমার আপনার একদিন হবেই হবে 16 আনার মসজিদের বাইরে গিয়ে দেখবে একটা করে খাটিয়া ঝুলছে ফাজিলপুর গ্রামে আছে খাটিয়া বোঝেন আপনারা কাছে গিয়ে দেখবে খাটিয়াটাই ঝুল হয়ে আছে কেন হলো বলেন তো অনেক দিন খাটিয়াটা ব্যবহার হয় না মানে এলাকায় অনেক দিন কেউ ইন্তেকাল হয় আল্লাহ প্রত্যেকের হায়াত দেন বলুন আল্লাহুম্মা আমিন হায়াতের দোয়া চাইতে হয় মওতের দোয়া চাইতে হয় হায়াতের দোয়া চাইতে হয় কেন যাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে খাটিয়াটায় গিয়ে দেখবেন ঝুল হয়ে আছে ঝুল ধুলো ওর উপর হাত দিয়ে টেনে দেখবেন হাতে ধুলো লাগছে মানে ধুলো উড়ে উড়ে স্পট পড়ে গিয়েছে আজকের পর থেকে ওই খাটিয়াটি যার জন্য প্রথম ব্যবহার হবে নামিয়ে ঝুল পরিষ্কার করে সাদা কাফন পরিয়ে তাকে শোয়াবে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি মরণের কোনো বয়স নেই 16 আনার কবরস্থানে আজকের পর থেকে প্রথম যার কবরটা খোঁড়া হবে ওটা আপনারও হতে পারে ওটা আমারও হতে পারে মরণের কোনো বয়স নেই 16 আনার কবরস্থানে গিয়ে দেখে
এখন আপনারা 16 আনা কবরস্থানে যান, কাছে যেতে গা শিউর উঠবে, মানে আকার জঙ্গল হয়ে আছে। লাইটটা মেরে দেখবেন কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। যদি কবরটার কাছে যেতে পারেন, লাইটটা ভিতরে মেরে দেখে আসেন, যান দুজন মিলে গিয়ে দেখে ওই কবরটার নিচে ওই কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও আমার বোনেরা, ভয় হয় না? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিন, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালা তানাদের দলভুক্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে? নিজেকে প্রশ্ন করতে শিখুন। আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন, আপনি যা যা নোংরা করেন। মনকে বলবেন আপনি মদ পান করেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মনকে বলবেন আপনি তাস খেলেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মন আপনাকে আওয়াজ দিচ্ছে, ছি এত নোংরা, তুই তাস খেলিস, তুই লটারি কাটিস, তুই মদ খাস, ভালো হতে যদি না পারেন, এত কষ্ট করে আর এত মেহনত করে লাভ হলো? এত কষ্ট, এত মেহনত। হাদিস শরীফে এসেছে, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মদখোর জান্নাতে প্রবেশ দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। আল্লাহ আমাদের ওই ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ মেহেরবানি করে ওদের মনগুলি আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জলে বলেন আল্লাহুম্মা। যারা ভালো হলে তানাদের থেকে শিক্ষা, ভালো হয়েছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। নাম হযরতে ফুদাইল বিন আইয়াজ। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জানার জন্মটা ছিল 107 হিজরি, আজ থেকে কম বেশি 1340 বছর আগে। 1340 বছর আগে আসছে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। ওনার জন্মটা ছিল খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। খোরাসান হাদিস শরীফে এসেছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। জানাতেন পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলে, ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, ইমাম মাহদী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার নাসালে হবে। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করবে, গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, ইনার ইতায়াত করো, ইনার কথা শোনো। ফাসমাউ লাহু, ইনার কথা শোনো, ওয়া আতিউ, আর ইনার ইতায়াত করো। সুবহানাল্লাহ। ওনার মূল সঙ্গী হবে মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিস শরীফে কিতাব এসেছে, ওনার প্রধান সঙ্গী হবে 313 বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা। সুবহানাল্লাহ বলে ইমাম মাহদী আলাইহিস সালাম। বর্তমান সময়ে মোবাইলে হাত দিলে, মোবাইল ভিডিও করলে ইমাম মাহদী ভিডিও করছে। আপনারা দেখেছেন কেউ ইমাম মাহদীর ভিডিও? নাউজুবিল্লাহ বলে, আগে দাড়ি চাচা, প্যান্ট পরা, স্যুট পরা, গোপ চাচা, টুপিও জোটে, ওই লোকটা হয়েছে ইমাম মাহদী। ইমাম মাহদীর যদি ওই হাল হয়, ভক্তগুলোর কি হাল হবে? নাউজুবিল্লাহ বলে, হুজুরের যদি এই হয়, ভক্তর কি হবে? মাঝে মাঝে আমাদের রাস্তাঘাটে দেখেন না, আমাদের বাড়ির ছেলেগুলো একটা মাথায় 3টে কালার করেছে। কেন করলো বলো? ও শখে করেছে, ভালোবাসায় কারো একজনের ভক্ত ওটা। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখেন না, আমাদের বাড়ির ছেলেগুলো সেই রাস্তায় বস্তার মধ্যে থাকা বা রাস্তার ধারে পড়ে থাকা 15 জায়গায় ছেঁড়া গেঞ্জিটা পরে ঘুরছে। এখন আপনাদের এলাকায় দেখা যায়, এটা আমার দিকে তাকান আপনারা। তার মানে ও শখে পড়েছে, কারোর ভক্ত হয়ে সেজে পড়েছে। নিশ্চয়ই কোথায় দেখেছো? ঠিক না ভুল বলছি? তাই ইমাম মাহদীর যদি ওই হাল হয়, নাউজুবিল্লাহ, দাড়ি চাচা, প্যান্ট পরা, স্যুট পরা, গোপ চাচা, টুপিবিহীন, তাহলে ভক্তগুলোর কি হাল হবে?
ইমাম মাহদি যিনি হবে ওই কাবা শরীফের তওয়াফের আগে ওনাকে কেউ ইমাম মাহদি বলবেন না। ওই তওয়াফ করতে করতে গায়েবী আওয়াজ পেয়ে লোকেরা তওয়াফ করতে করতে ওনাকে ঘিরে ফেলল, আপনি হলেন ইমামে মাহদি। উনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, লোকের চাপাচাপিতে উনি স্বীকার করলেন, হ্যাঁ আমি ইমামে মাহদি। সুবহানাল্লাহ, ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি। জানা যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সরদার ছিলেন, ডাকাতে বড় সরদার, দল ছিল বড় কাফেলা, অর্থ লুট করতেন। আগে এখানে মানুষ টাকা পয়সা পকেটে করে নিয়ে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে ব্যবসা করতে যেত। রাত হয়ে গেলে কোন একটা জায়গায় রেস্ট নিত, সকাল হলে আবার চালান করত সফর। আমাদের সমাজে যেমন রাস্তাঘাটে প্রতীক্ষালয়গুলি আছে না, প্যাসেঞ্জাররা কিছুক্ষণ রেস্ট জিরো গাড়ি আসা আগে পর্যন্ত আগেকার লোক ওই তাবু ঘিরে রাত্রি কাটাতো, সকাল হলে আবার সফর হতো। পকেটে করে টাকা পয়সা নিয়ে যেত। আমাদের মুরব্বি চাচা বসে আছেন, ওনারা পকেটে করে টাকা পয়সা নিয়ে বেলেঘাটা বাজারে মার্কেট করতে গিয়েছেন আমাদের মতন বয়সে। এখন পয়সা লাগে না, গেঞ্জি পরে আমাদের বাড়ির ছেলেগুলো চলে, টাকা পয়সা নাই, মোবাইলটা ঠিক ঠিক কোন একটা জায়গায় কোমরে হোক যেখানে করে গেছে। কত হলো তো? আচ্ছা তোর কিউআর কোডটা দে, ফোন পে কিউআর কোড সেন্ড করে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে এগুলো ছিল না। আগে এখানে মানুষ টাকা পয়সা কাছে করে নিয়ে যেত। কত লোকের টাকা হারিয়ে গেছে, পড়ে গিয়েছে, চুরি হয়ে গেছে, কত কি হয়েছে। ফুদাইল বিন আয়াজ ওই দল বেঁধে গিয়ে ওই ব্যবসায়ীদের মাল লুট করতেন। তবে উনি নামাজ পড়তেন, ডাকাতি করলো, নামাজ পড়তেন। আর হুকুম ছিল দুটো, বাচ্চাদের উপর জুলুম করা যাবে না, মেয়েদের উপর জুলুম চলবে না। বাচ্চা আর মেয়ে জুলুম চলবে না। হুজুর আমার কাফেলা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, লোকেরা, আল্লাহর ওলি কাফেলা নিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর আমার হুকুম করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, কাফেলা খানা লুট করো। আল্লাহর ওলি একটা তাঁবুর মধ্যে ঢুকে গেলেন, একটা তাঁবুর মধ্যে চলে গেলেন, নামাজটা শুরু করে দিলেন। একজন বড় ব্যবসায়ী, মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। আমার জীবনের সঞ্চয় কৃত মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে। এই না চিন্তা করতে করতে তাঁবুর মধ্যে কি দেখেন, একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, ইবাদত থেকে ফারেক হলেন। আল্লাহ পাকের বাইরে ডাকাতি হয়, আপনি কি আমার মালটা জিম্মা নিতে পারবেন? আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে। আপনি কি মানে জিম্মা নিতে পারবেন? আপনি কি মালটা রাখতে পারবেন? ডাকাতি মিটে গেলে, পরিবেশ শান্ত হয়ে গেলে, আমি আমার মালটাকে নিয়ে চলে যাব। উনি সম্মতি দিয়ে দিয়ে মালটাকে রেখে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটা নিবার জন্য তাঁবুর মধ্যে গিয়ে লাগে, যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। বাগের কাছে ছাগল পালতে দেওয়ার মতো ডাকাতের সরদারকে মাল জিম্মা দিয়েছে। এই মাল আর আমি আর পাবো না, এই মাল আর আমার কাছে আসবে না। ও যুবক, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ হুজুরের নজর পড়ে গেল। হুজুর আমার হুকুম করে দেন, ও সাথে সঙ্গে গণেলাম, এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা দিয়ে যায়, আমি তখন ইবাদত করি, আল্লাহ জিকিরে মশগুল আছি। আমার জন্য মাল দেয়নি, আল্লাহর জন্য মাল দিয়েছে। এই মাল আমি নেব না, এই মাল ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডাকাতের সরদারকে বলছে মালটা রেখে দাও, ডাকাতি মিটে গেলে নিয়ে যাও। মানে বাক্যে গিয়ে বলে ছাগলগুলো পাহারা দেবে, হ্যাঁ একটু পরে নিচ্ছি। ডাকাতের সরদারকে মাল দিয়েছে, বলে পরে মেঘনা চাইতে পানি হয় না। ফুদাইল বিন আয়াজ ওনার নজর পড়তে বলছে এই মালটা নেব না। কেন? উনি আমার জন্য দেয় না, আল্লাহর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি যখন ইবাদত করছি, ওই ইবাদত দেখে আমাকে ভরসা করে।
এই মালটা দিয়ে দাও, এই মাল নেবো না। মানে আল্লাহ ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলে। রাস্তা থেকে আমাদের বাড়ির ছেলে বাচ্চাগুলো যায়, যুবকগুলো আমাদের বাড়ির বোন তিনটে হেঁটে যায়, একটা 5 টাকার কয়েন পেলো তুলে নিয়ে নেয়। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা চোখে দেখতে পাচ্ছে সামনে লোকটা পকেটে ফোনটা দিতে গিয়ে বাইরে পড়ে গেল, মোটরসাইকেলে চলে গেল, বললো না, ওকে ডাকলো, টুক করে ছুটে গিয়ে ফোনটা তুলে সিমটা খুলে দিল। নাউজুবিল্লাহ বলে। আপনাদের সহায় কুমারপুর তো সামনে, সহায় বাজার, বেলেঘাটা বাজার, ইচাপুর বাজার, এসব বাজারগুলোতে গিয়ে দেখবে আলু, পটল, পেঁয়াজ সব রাস্তায় ঢেলে চট বিছিয়ে বিক্রি হয়। ঠিক না বলবো? না, আলমারির বাক্সের মধ্যে তালা মেরে কি কিনবি? আলু কিনবি ক কেজি? 2 কেজি। চাবিটা বার করে লকারটা খুলে এই 2 কেজি আলু আস্তে আস্তে মার কর, জোরে মার করিসনি। কত হলো? 2 কেজি। আচ্ছা যাই বাজা। এরকম করে আবার বেচা কেনা হয়ে গেল, আলামের লকারে ঢুকিয়ে আবার রেখে দিল। এরকম করে আলু পটল পেঁয়াজ বিক্রি করে দেখছিলাম। ওই ঢেলে বিক্রি। এখন গিয়ে দেখেন বাজারে কিছু এমন দোকান আছে, ওই বাঁশ চিড়ে বেকারি করে পেরেক দিয়ে মেরে ওই দোকান আলু পটল পেঁয়াজ উকি মেরে দেখবেন ওই ঝুড়িতে আলুটা এখন ওইভাবেই রাখা, সকালবেলা আবার দোকানটা খুলবে। কথা ওই ভাই পড়ে আছে। সোনার দোকানগুলো মানে সোনাগুলো ওইভাবে রেখে দিয়েছে, গোল্ড স্বর্ণ ওইভাবে আছে নাকি? বাড়িতে দেখা যাচ্ছে কোনো? দেখা যায়। ও একটা বাদে 5টা তালা মেরেছে দোকানের ভিতরে, লকারে তো আছে 5টা গেটে 5টা তালা দিয়েছে। এত যত্ন করে রেখেছে। আলু পটলের দোকানে সিসিটিভি ফুটেজ নাই, ওই দোকানটায় সিসিটিভি ক্যামেরা আছে। ওই দোকানে কলকাতায় মোবাইলের একটা মার্কেট আছে, গিয়ে দেখবেন কম দামি ফোনগুলি যেখান থেকে লোক হাঁটে না, ওইখানটাই বড় বস্তা বিছিয়ে চট বিছিয়ে ওতে সব থাক থাক করে সাজিয়ে ওইখানে নিচে বিছিয়ে বিক্রি করছে। একটা ফোন আমাদের বাড়ির ছেলেটা বাজারে পড়ে গেল, যুবক দুটো ছুটে গিয়ে নিয়ে পকেটে বললো না, ওই ফোনটা কলকাতা আলু পটলের মতো ফেলে বিক্রি করছে। একটা ফোন চুরি করে করলেন আপনি যুবক, একটা ফোনের লোভ সামলাতে পারো না, জান্নাতের আশা করো। 50 টাকার লোভ সামলাতে পারো না, রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করো, লজ্জা হয় না তোমার? 500 টাকা পড়ে গেল, লোকের পকেট থেকে টুক করে তুলে পকেটে দাও। 500 টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে ফেললে তুমি আবার দাবি করো কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে উঠবো। লজ্জা লাগে না তোমার? শরম লাগে না? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মুরব্বি পাড়া দোকানদার 100 টাকা দিলে 90 টাকার মাল কিনেছো, বা বেজোর সংখ্যা 89 টাকার মাল কিনেছো, বুঝতে পারে না বেচারি 11 টাকা ফেরত দিবার জায়গায় ক টাকা দিল? 21 টাকা ফেরত দিয়ে দিয়েছে। 89 হলে 100 নোট দিলে কত ফেরত হবে? 11 ফেরত হবে। সেখানে কত দিল? 21 টাকা দিয়ে। বেশি দিয়েছে না কম দিয়েছে? আপনি হিসাব মিলিয়ে দিন, 11 টাকা বেশি, 10 টাকা 10 টাকা বেশি, 11 10 21 10 টাকা বেশি বললো না, করে নিয়ে চলে চলো। মানে দেখছে 10 টাকা লাভ হয়ে গেল। 10 টাকা আপনি চুরি করে বিরাট বড় কিছু করে ফেলতে পারছেন। ওই 10 টাকার খেসারত কিয়ামতে দিতে গিয়ে 10 বছর নয় 10 লাখ বছর জাহান্নামে থাকতে হতে পারে। শরীয়তটা মজাকের জিনিস না, ইসলাম মজাকের জিনিস মনে করবে। 10 টাকার লোভ সামলাতে পারে, একটা 1,500 টাকার মোবাইলের লোভ সামলাতে পারে, 500 টাকা পড়ে গেল ওর লোভ সামলাতে পারে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লোকের গাছের আমগুলো পেরে পেরে ময়দান ফাঁকা করে ফেলেছে। বাজারে 12 টাকা আম কেজি বিক্রি হয়, আর লোকের গাছের আম ঢিল মেরে মেরে পেরে খেয়ে ফেলল। ওটা কিন্তু হারাম, গ্রামের হলো কিন্তু হারাম। লোকের গাছের আম পেরে খেলে ভাববেন গ্রাম, না না হারাম। লোকের গাছের ডাবগুলি পেরে পেরে খেয়ে নিচ্ছে অন্ধকারে, হারাম দিয়েছে। ওর খেসারত কিয়ামতে আপনাকে দিতে হবে, অত সহজ হয়।
বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা ডাব, এই 50 টাকা ডাব চুরি করে খেয়েছেন 50 কোটি বছর জাহান্নামে থাকতে পারে। শরীয়ত মাযাকে জিজ্ঞেস না, এই জন্য তো দোয়াগুলো কবুল হচ্ছে না। এজন্য আমাদের উপর আল্লাহ দয়া রহমত মেহেরবানি দিন দিন কমে যাচ্ছে, আমাদের চলাফেরাটা হয়ে গেছে নোংরা, আমাদের চলাফেরা নোংরা। মসজিদের ইমামের মাইনে 2 থেকে হলো 2.5, তারপরে হলো 3, ওদিকে ওয়াকাফের যত বাড়ছে এদিকের কমিটি তত কমছে। 2 থেকে 2.5 হলো, কমিটি থেকে 5 দিলে 1 কমে 4.5 হয়ে গেল। 2.5 থেকে 3 হলো, কমিটি 4.5 থেকে কমে 4 হয়ে গেল। হায় হায় বুঝবে, লজ্জা লাগে না আমাদের, শরম লাগে না আমাদের? গ্রামের কোটি কোটি লোকটাকে ইমামের পিছনে আল্লাহু আকবার মাইনে 4000 মানে ভিক্ষা দিয়েছেন নাকি ইমামকে? কেজি কইতে মসজিদ কমিটি মনে করে ইমাম মানে চাকর আমাদের। ইমাম তোমার চাকর না, আল্লাহ আল্লাহ রাসূলের চাকর। তুমি ইমামের চাকর, ইমাম কি তোমার চাকর? কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু কমিটি ইমামকে বলে, ইমাম সাহেব 2 সপ্তাহ হয়ে গেল পিচ্ছাপ খায় না, কারণ পরিষ্কার না, অত নোংরা। এই কি জবানে লাগাম লাগান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাতে পড়ে যাবে। জবানে লাগাম লাগান, আল্লাহ লানাতে পড়ে যাবে। ইমামকে নামাজ পড়াতে রেখেছে, পিচ্ছাপ পায়খানা সাফ করতে রাখেন। কমিটি বলছে ইমাম সাহেব 2 সপ্তাহ হয়ে গেল সাফ হয়নি। লজ্জা লাগে না তোমার? শরম লাগে না তোমার? যখন ইমামকে রেখেছিলে ওর মধ্যে নোট করেছিলে ইমাম সাহেব নামাজ পড়াবেন, সপ্তাহে পিচ্ছাপ পায়খানা সাফ করবেন, মসজিদ ঝাড় দেবেন, সাফ করবেন, বলেন না কেন? কথা ঠিক না ভুল বলছি? ইমাম পিচ্ছাপ পায়খানা সাফ হয়, আস্তাগফিরুল্লাহ, এগুলো জবান থেকে বের হয় কি? কমিটি গ্রাম যুবক সবাই মিলে সাফ করেন। ইমাম আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, আল্লাহ অন্তরে দয়া দিয়েছে, বস থাকবে না, সেও কাঁদে কাঁদে সাফ করা শুরু করে দেবে। আপনি হুকুম করছেন কেন ইমাম পিচ্ছাপ পায়খানা সাফ হয়? আপনার গোলাম মনে করেছেন আপনি ইমামের গোলাম। ইমাম মানে ইমাম হলো আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলতে হয় না, গ্রামে 100টা নয় 200টা যুবক গ্রামে পারো না প্রত্যেক মাসে ইমামের জন্য 100 টাকা করে দিতে? কার মুখের দিকে তাকিয়ে আছে? আমাদের বাড়ির ছেলেগুলো এখানে যে কটা যুবক আছে, কম করে হলো প্রত্যেকটা ছেলের গড় প্রতিদিন খরচা আছে 30 টাকা। বেশি বলে ফেললাম নাকি? গড় খরচা 30 টাকা। এক কাপ চা তো দোকানে খায় না, ওটাও খায় না। ছেলেগুলো এক কাপ চাও দিনে প্রতিদিন দোকানে খায় না, একটা বিস্কুট খায় না। কিছু কিছু ছেলে একটা পান খায়, কি আবার কত রকম মশলা আছে সাথে। কি বলে আর ভিআইপি বারা হলো রজনী তুলসী খায় আবার একটু। হ্যাঁ কাজ নেই, কম মনে বিকেল বেলা খালি খালি নেবার হয়। এখন 119 টাকা, 92 টাকা ছিল, এখন 119 হয়েছে। ক টাকা দাম কমলো? কথা বলছেন না কেন? 92 ছিল 119 হয়েছে, ক টাকা কমলো জানেন? খুশি হয়ে গেল লোকজন, একদম কমে গেছে তো। 82 না কত ছিল, সেটা এখন হয়েছে 100 টাকা, 133 পয়সা না কত এমন হয়েছে, 3 পয়সা কত হয়েছে, দাম কমে গেল। এটা আমার দিকে তাকা। মোবাইলে রিচার্জ প্রত্যেক মাসে 350 টাকা, সব গড়ে হিসাব করলে এক একটা যুবকের মাথায় প্রতিদিন খরচা 30 থেকে 40 টাকা কম করে। যার খরচা নেই তারও 40 টাকা খরচা আছে। 40 টাকা প্রতিদিন খরচা করতে পেরেছে, মাসে 100 টাকা ইমামের জন্য মসজিদে দিতে পারেন না? যদি মাসে 4 দিনও মসজিদে যান, জুমায় এক একটা নামাজ টোটাল 25 টাকা করে দিয়েছেন। গ্রামের 200 জন যুবক 100 টাকা করে দিলে 20,000 টাকা। ঠিক না ভুল বললাম? গ্রামের 200 জন যুবক 100 টাকা করে দিলে 20,000। মুরব্বিরা দেন 100 টাকা করে, 50 টাকা করে দেন। আবার প্রতি মাসে ইমাম আর মুয়াজ্জিনের ইমামের মাইনে 18,000 15,000 দিয়ে 20,000 দিয়ে ইমাম মুয়াজ্জিনের 10,000 দিও, আল্লাহর রহমতে টাকা বেঁচে যাবে। ইমাম আলেম ওলামাদের জন্য ছোট হচ্ছে, ইমামের মাইনে 8,000 টাকা, সংসার চলবে? আপনার ছেলেটার পিছনে 3টে মাস্টার দিয়েছেন, 1,000 টাকা করে মাইনে প্রতি মাসে, সপ্তাহে 4 দিন 3 দিন পড়ায়। ঠিক না? ইমামের ছেলে শিক্ষিত হবে না?
ইমামের ছেলে ডক্টর হবে না, ইমামের ছেলে পুলিশ অফিসার হবে না, ইমামের ছেলে ইঞ্জিনিয়ার হবে না, ইমামের ছেলে মাস্টার হবে না। চারটে না মাস্টার দিতে পারলো, দুটো তো দেবে। ৮,০০০ মাইনে দিলে কভার করবে কি করে? এখন করতে হয় না। বর্তমান সময়ে আমি যুবকদের কাছে হাত জোর করে বলি, প্রত্যেক মাসে ১০০ টাকা করে যুবকগুলো কম করে ১০০ এর নিচে দেবে, এটা ফান্ড করে। ইমামদের মাইনে বেশি দেওয়া, শুধু আপনার গ্রাম মিডিয়া হচ্ছে, সবাই দেবে। গ্রামের কোটিপতিটা ইমামকে বলে, ইমাম সাহেব দোয়া করেন আল্লাহ যেন রিজিকে বরকত দেয়। গ্রামের কোটিপতিটা প্রত্যেক মাসে আপনি ৫,০০০ দিতে পারেন না মসজিদে? ১০,০০০ টাকা তো প্রতি মাসে এখানে সেখানে চাঁদা দিয়ে নষ্ট করে। ঠিক না? গাছ বড় হলে হাওয়াটাও বেশি লাগে, ব্যবসা বড় হলে প্রত্যেক মাসে চাঁদা চাওয়ার বিলটাও ওখানে বেশি যাবে। ১০,০০০ টাকা প্রতি মাসে চাঁদা দিতে পেরেছেন, ইমামের জন্য প্রতি মাসে ৪,০০০ ৫,০০০ টাকা বাজেট করতে পারে, আল্লাহ রিজকে বরকত দেবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ফুদাইল বিন আইয়াদ উনি বলতে মাল ফিরিয়ে দিন। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এখন বলতে রাগ করছেন আপনারা? আমি আমার কান ধরে বলছি, আল্লাহকে বিল্লাহি তাআল্লাহি, আল্লাহর জাত পাকে শপথ করে আমি আপনাদের অপমানের জন্য বলিনি। আমরা আপনাদের ভালোবাসাতে বলবো না তো কে বলবে? আমার ভুল হলে আপনি আমাকে ভালোবাসাতে ভুল ধরাবেন না তো কে ধরাবে? আমার চোখে হয়তো ভুলটা ভুল মনে হচ্ছে না, আপনি বুঝতে পেরেছেন, আপনার চোখে লেগেছে, আমাকে ভালোবাসাতে বলে আমি সংশোধন হব। ভুল দেখলে তাকে আড়ালে কানে বলে দিতে হয় যেন সংশোধন করে। হিমাগতি করলে আল্লাহর দরবারে জবাব দেবে, স্বীকার করে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদের ভালোবাসাতে বলবো না তো কারা বলবে? আপনাদের অপমানের জন্য বলিনি, ভালোবাসা নিয়ে বলেছি। ইমামদের মাইনে বেশি বেশি। ফুদাইল বিন আইয়াদ উনি বলেন মাল ফিরিয়ে দাও। আমি মাল নেব না। কেন? উনি আমার জন্য আমাকে দেয়নি, আল্লাহর জন্য দিয়েছে। জোরে বলো। আমাদের আলেম ওলামা হাফেজ মুফতি সাহেব হুজুর আপনারা আমাদের করে ভালোবাসেন, আমাদের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের চরিত্র ব্যবহারটা ওই রকম হওয়া উচিত যেই ভালোবাসায় আপনারা আমাদের ভালোবেসেছেন। বাহ্যিকটা ফেরেশতা আর ভেতর যদি নেকড়ে বাঘ হয় সমাজ গোমরা হয়ে যাবে। ফুদাইল বিন আইয়াদ আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর দিবেন। ডাকাতি করছেন, ডাকাতি করছেন, দেখাচ্ছেন হয়তো পিছনে লিখা হুজুরে বলে দেন। ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ খবর পেলে অমুক এক জায়গায় আজকে রাতে বড় একটা কাফেলা রাত কাটাবে, দল বল কাফেলা নিয়ে চলে গেলেন, মাল লুট করবে, চুরি হবে। গিয়ে দেখছেন বড় একটা ঘেরা জায়গা, অন্ধকার। ওই রাত্রিরে পাঁচির ডিঙ্গে উনি ঢুকেছেন মাল লুট করবে। গিয়ে দেখছে ভেতরে দুটো কাফেলাটা নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, পুরো সাইলেন্ট হয়ে আছে। খালি একজন হাফেজ জেগে আছে। ওই গভীর রাত্রিরে ওই ভেতরে হাফেজ তেলাওয়াত করছে কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ 16 নম্বর আয়াত ওনার কানে টুক টুক করে ভেসে ভেসে আসছে। আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ 16 নম্বর আয়াত। আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা যেই কানে এসেছে ফুদাইল বিন আইয়াদ থমকে দাঁড়িয়ে গিয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, এক আয়াত আল্লাহ বলে এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি আল্লাহর উপরে যা নাযিল করেছে ওটা শুনে বিনয়ী হবে, টুক টুক করে হাফেজের কাছে পায়। আরেকবার বলবেন, হাফেজ আবার বলে আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উনি শুনছেন, কাঁদছেন আর খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করলেন না, খালি হাতে পাঁচির ডিঙ্গে কাঁদতে কাঁদতে বার হয়ে কাফেলাকে বললেন, আরে আমি আর তোমাদের সাথে না, আমি তওবা করে আমি আল্লাহর দরবারে ভালো হয়ে গেছি, আমি আর নাই, নতুন দলের সরদার খোঁজেন। কাফেলার লোক বলে তা কি করব? ডাকাতি করলাম একসাথে তওবা করে নিলেন? না না, ডাকাতি যেমন একসাথে হয়ে তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। তবে তাবুর মধ্যে বসা বন্ধ করেন না, যেই তাবুতে ব্যবসায়ীরা বসতেন রাতে অন্ধকারে গিয়ে চুপটি মেরে বসতেন। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলতেন, এলাকা কিন্তু ফুদাইল বিন আইয়াদ একটা মাল ঘরে ঘরে যা এনেছো লাভও যাবে আসলও যাবে। কি হবে? যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে চলে চলে। উনি বসে বসে শুনতেন আর চোখ থেকে টক টক করে পানি পড়তো।
বলা মিটে গেলে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে বলতে, ও ব্যবসায়ী ভাইরা, আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছি। আর তোমরা ভয় খেও না, নির্দ্বিধায় ব্যবসা করো, কেউ তোমাদের মাল নেবে না। আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আল্লাহর দরবারে তওবা করে আমি ভালো হয়ে গিয়েছি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা যাবে না? কটা আয়াত বলেন তো? এক আয়াত। এবার প্রশ্ন করেন, জীবনে কত হুজুর, কত পীরজাদা, কত মৌলভী সাহেব, কত পীর সাহেব, কত ইমাম সাহেব, কত হাফেজ কারি মুফতি সাহেব রস শুনেছেন, কত আয়াত শরীফের ব্যাখ্যা, কত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন? ভালো হতে পারে কেন? এইখান থেকে শুনেছেন, এখান থেকে শুনে শুধু এইখান থেকে শুনবেন, প্যান্ডেল পার হবেন, অজ বলে যাবেন। এইখান থেকে প্রেম দিয়ে শুনবেন, মৃত্যুর আগে পর্যন্ত ওয়াজটা অন্তরে গেঁথে থাকবে। ফুদাইল বিন আয়াজ এত বড় ওলি হয়ে গেছিলেন, চার ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ওনার দরবারে গিয়ে হাঁটুটা মুড়ে ওনার কাছে বসে বসে, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কে? ইমামে শাফি। কে ইমামে শাফি রাহমাতুল্লাহ? হুজুর আমার মক্কা শরীফে হজ করতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহর নবী হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম। উনি ছিলেন কুরাইশ, উনি কুরাইশ বংশের মানুষ, উনি কুরাইশ খানদানের মানুষ। মিনাতে তাবুতে চলে গেলেন, হজের জন্য তাবুতে চলে গেলেন। ও যুবকেরা, একজন মদিনা শরীফের মানুষ, ওনাকে দাওয়াত করে দিলেন। একই দস্তরখানে খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি হলেন মদিনা শরীফের মানুষ, লোকের মুখে শুনেছি মদিনা শরীফের মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফ পড়ান, উনি নাকি হাদিস শরীফ বর্ণনা করেন, হাদিসের ক্লাস নেন। আপনি কি ওনার কাছে যাবেন? ইমামে শাফি বলে, আমি যাব। হজের কাজ মিটে গেল, সাথে সাথে করে মদিনা শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইমামে মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের উনিও আর এক ইমাম। ইমামে মালিক যখন পিচ্চাপ পায়খানা পেত, হুজুরের রওজা শরীফের আশেপাশে করতেন না। ওখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে বার হয়ে গিয়ে কাজায়ে হাজাত খানা সেরে তাহারাত উযু করে পবিত্র হয়ে আবার মদিনা শরীফে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মধ্যে মৌলভী সাহেব, হুজুর, আলেম, হাজী, সাধারণ ছেলে মদিনা শরীফে গিয়ে ফোনটা বন্ধ করে সেলফি, ফ্রন্ট ক্যামেরা ওপেন করে হুজুরের রওজা শরীফ পিছনে রেখে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিয়াদব হলে এই কাজটা করতে পারে? সেটা আমি করলে আমিও বিয়াদব। শরীয়ত আপনার জন্য আলাদা, আলাদা সব এক শরীয়ত। ওটা যদি আমি করি, আমিও বিয়াদব। আমাদের জুররাত হয় কি করে, ক্ষমতা হয় কি করে? রাসূলুল্লাহর রওজা শরীফ পিছনে আমি সামনে থেকে সেলফি তুলে হুজুরের রওজাকে পিছনে রেখে ফটো ছেড়েছি, মানে গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, ভিখারির বাচ্চা ভিখারি। আমাদের ক্ষমতা হয় কি করে? কথা ঠিক না ভুল বলছি? আদব তামিজ, আমাদের প্রেম সম্মান কোথায় নষ্ট হয়ে গেল? হুজুরের রওজা শরীফ পিছনে করে ফটো তুলবো, গোলামের বাচ্চা গোলামের এই ক্ষমতা আসলো কোথা থেকে? কে সাহস আমাদের করেছে? আদবটা কম, প্রেম কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের, সন্তানদের, বাচ্চাদের শিক্ষা দাও। হুব্বে নবী, আমি নবী, আমার প্রেমের শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমাদের মধ্যে পরিচিত হুজুরের প্রেম নাই বলে এই বিয়াদবি হয়ে যাচ্ছে। এখানে যারা বসে আছেন এনাদের মধ্যে হজ করেছেন বা উমরা করেছেন কেউ আছে? ছোট্ট বড় হাত তুললে হবে। এখানে আচ্ছা আচ্ছা, এই রিসেন্ট গেছে না, অনেক আগে গেছে, অনেক আগে হজ করেছে আলহামদুলিল্লাহ। ঈশার নামাজের পরে এগুলো বলা না, বুকটা ফেটে যাবে শুনে। ঈশার নামাজের পরে ঈশার নামাজের পরে নববী শরীফের চাতালটায় সব দল বেঁধে বেঁধে বসে বসে গল্প করে। কেউ ফোন ঘাটে,
কেউ গেছে? আল্লাহ আমাদের যাওয়া তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এগুলো বলা এত আদবের জায়গা আমরা কমজোর হয়ে গেছি। রাসূলুল্লাহ রাউদা শরীফের পাশে চাতানে বসে করে উম্মত গল্প করছে, এর জন্য আমাদের এত কষ্ট। আল্লাহ সাহায্য আসছে না। বদর 313 জন সাহাবা আল্লাহ পাক কম বেশি 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের উপর সাহায্য না, কারণ আমরা শরীয়তের রাস্তা ছেড়েছি, ইসলামের পথ ছেড়ে দিয়েছি। আমাদের মধ্যে সে আদব নাই। নবাবী শরীফ তৈরি হয়েছিল পরবর্তী সময়ে ওই যে কটা ইটকে বসানো হয়েছে, আমরা যখন ঘর করেছি আমাদের সব কি গোটা ইট লেগেছে, আদলা লেগেছে, 4 ভাগের 3 ভাগ লেগেছে, 4 ভাগের 1 ভাগ লেগেছে। মিস্ত্রিরা কোন নিক দিয়ে মেরে মেরে কাটেন, আওয়াজ হতো না, হতো না। আল্লাহ নবী রাউদা শরীফের পাশে যে নবাবী শরীফ তৈরি হয়েছে, এই যে কটা পাথর এই যেগুলো বসিয়ে বসিয়ে গাঁথা হয়েছে, প্রত্যেকটা নিয়ে গিয়ে 10 থেকে 12 কিলোমিটার দূরে ওখান থেকে কেটে রেডি করে এনে বসানো হয়েছে। বেড়ে গিয়েছে, আবার ওইটাকে নিয়ে আবার নিয়ে গিয়ে কেটে এনে বসানো হয়েছে। কেন? আমার হুজুরের রাউদা শরীফের কাছে ওই যে কাটা, ওই আওয়াজ, ওটাও বিয়াদবি। ওটা দূরে নিয়ে গিয়ে কেটে এনে বসানো হয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই দরবারের আদব চলে গেল কোথায় আমাদের? এই জন্য তো আমরা এত অপমানিত হচ্ছি। আমাদের অন্তর যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পরিচিত ভালোবাসতে পারে, কালো যেমন পৃথিবীর মানচিত্রে মুসলমানের সম্মান ছিল, ইনশাআল্লাহ আজ আল্লাহ সেই সম্মান আল্লাহ আমাদের করে দান করিয়ে দেবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। অত ভয় খাবার কি আছে? ঈমানের জায়গা তৈরি হয়ে যায়, ঈমানের জায়গা মজবুতি তৈরি হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ নববী শরীফে হাদিস শরীফের দরস দেন। ইমাম শাফি হুজুর এলেন, মুসাফির মানুষ সফর করে, সব লোক বসে দলবেন, উনি পিছনে বসে গেলেন। সেদিন হুজুর ইমলা করেছেন। ইমলা মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফ বর্ণনা করে, সব বসে বসে হাদিস শরীফ লিখছে। ইমলা আমরা ছোটবেলায় ক্লাসে করেছি, শুরুতে লিখেছি। হুজুরা বলেছে, কিতাব খুলে বলেছে, হুজুর আমরা লিখেছি, পরে ভুল হয়েছে, একটা ভুল 10টা মার। মানান ভুল হলে মার খেতে হবে, তো মান না খেলে পড়াশোনা হবে কি করে? আল্লাহ দ্বীনের শিক্ষার জন্য, ইলম অর্জনের জন্য যেখানে উস্তাদের মার পড়েছে, ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ইমাম শাফি রাহমাতুল্লাহ ওই পিছনে বসে বসে সফর করে এসে, মুসাফির, পেন নাই, খাতা নাই, কিচ্ছু নাই, শক্ত পারা খিচুড়ি হাতের মধ্যে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব উঠে গেল। ইমাম মালিক এই কি ব্যাপার, হাতে কি কথা বলে? হুজুর লিখছি। কই হাতে লেখা নাই তো? বলে হুজুর মুসাফির মানুষ, কিছু নাই, হাতে বলি। হাতে আবার হাদিস শরীফ লেখা, আদবের খেলাফ। বলে হুজুর হাতে বলিয়েছে আর অন্তরে লিখেছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ বলেছেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ একবার শুনেছে আর এমনি হাতে বলিয়েছে। প্রত্যেকটা হাদিস ইমাম শাফি ইমামে মালিক একটা করে সব শুনিয়ে দিয়েছে। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। কত আলা মাকাম আল্লাহ ওনাদের পৌঁছেছে। ইমামে শাফি উনি কে থাকতেন ফুদাইল বিন আইয়াদের কাছে। কে ইমামে শাফি? জানার কাছে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। 4 ইমামের এক ইমাম, 10 লক্ষ খালি হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? ওনার সহবতে বসেছেন ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলের ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ। ইমাম যাহাবীর বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছেন। জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে উমাইয়া খিলাফতে একজন শাসকের নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। উমাইয়া খিলাফতে একজন শাসকের নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছিল। কেন? হুজুর খালি বলেছিলেন কুরআন শরীফ ধ্বংসশীল না, ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, ধ্বংস হবে না। এই শব্দটা বলার জন্য জেলে বন্দী করে দিয়েছিল। কিতাবে এসেছে ওনাকে জেলে চাবুকের বাড়ি মারা হতো। এত জোর মারতো, জামাটা যখন উল্টাতেন শরীরে চামড়া ফেটে রক্তের জমাট বেঁধে থাকতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওই শরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। যখন দাঁড়াতে পারতেন না, দেওয়ালে হেলান দিতেন।
মাঝে মাঝে ওনাকে বেঁধে ঝুলিয়ে চাবুকের বাড়ি মারত, এত জোর মারত বেহুশ, জ্ঞান হারিয়ে ফেলত, জ্ঞান ফেললে আবার মারত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওনাকে এক তারিখে চাবুকের বাড়ি মারবে বলে সামনে এসেছেন আবুল হাইসাম। আহমদ ইবনে হাম্বল হুজুরের বয়স তখন 57 বছর, 25 রমাদান রোজার সময়, 25 রমাদান 57 বছর বয়স, ওনার সামনে এসেছে আবুল হাইসাম, লম্বা স্বাস্থ্যওয়ালা লোক। হুজুর আমি আপনাকে মারব। হুজুর আমার জন্য নয়, বাদশার হুকুম এটা, হুজুর একটু সবর করবেন, আমি একজন নোংরা জাল্লাদ, হুজুর আমি বাজে লোক ছিলাম, জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি আমি, 18,000। কেন জানেন? শয়তানের জন্য। চুরি করতাম, নোংরামি করতাম, 18,000 আমাকে চাবুকের মার মেরেছে হুজুর, শয়তানের জন্য। আজকে আপনাকে মারবো শয়তানের জন্য নয়, রহমানের জন্য। আমি যদি জীবনে 18,000 শয়তানের জন্য মারকে সহ্য করতে পারি, আজকের মারটা কি আপনি রহমানের জন্য খেয়ে সহ্য করতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল বলছে আমার মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। উনি বলছে এরপরে আমাকে মারলে আর আমার কষ্ট হতো না। কেন? যখনই মারতো মনে হতো আল্লাহ আমাকে তো তোমার জন্য মারছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যে মারছে তোমার জন্য মারছে, আল্লাহ আমাকে সবর দিও। আহমদ ইবনে হাম্বল বলে এরপরে আমার আর কষ্ট হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের জীবনী দেখে, তানাদের জীবন চরিত্র দেখে নিজেকে পরিবর্তন করে জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদের দরজা দিয়েছে। আল্লাহ পাক জানাকে এত সম্মান, এত মাকাম আল্লাহ জানাকে দেখে। স্বপ্নের মধ্যে দেখে দাদা হুজুর রাহমাতুল্লাহ যাচ্ছেন, সামনে হাঁটছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় একটা আঞ্জির গাছ পড়ে গেল, হুজুর হুকুম দিলেন, দাদা হুজুর ওই আঞ্জির গাছে উঠলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুকনা ডালগুলি ভেঙে ভেঙে ফেলো, ইলমে লাদুন্নি নিয়ামত আল্লাহ মিলাচ্ছেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর বলেন ফেলেন হুজুর আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন, আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার নাম আমি নবী আজ থেকে দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। সেই দাদা হুজুরকে আল্লাহ আমাদের পীর মুর্শিদ বানিয়েছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে নিজে কঠোর তৈরি হয়। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার যদি খারাপ হয়, আমার থেকে দূরে সরে যাওয়ার কোনো দুঃখ নাই। আরেকটা পীরজাদা, আরেকটা পীরজাদা, আরেকটা পীরজাদা ভাষা ব্যবহার খারাপ লাগে, নিজেকে সরিয়ে নেয়। দাদা হুজুরকে তো মানে, পাঁচ হুজুর কেবলাকে তো মানে, আব্বাজান চাচাজান মুরব্বি হযরতদের তো মানে, ওই নীতির জায়গায় নিজেকে কঠোর তৈরি করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন যেই নীতিকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, সেই হুজুরের ভালোবাসায় আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে সালাম বলে নবী